বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সাল পর্যন্ত অবিসাংবাদিত নেতা, এতে কোনো ভুল নেই। কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, এরপর হচ্ছে এনসিপির একজন সমন্বয়ক, এরপর হচ্ছে নূর ছিল, ভিপি নূর, সাবেক ডাকসুর ভিপি, এরা সবাই বঙ্গবন্ধুকে বলেছে তিনি 71 পর্যন্ত অবিসাংবাদিত নেতা। আচ্ছা, তাহলে সে যদি 71 পর্যন্ত অবিসাংবাদিত নেতা থাকে, তাহলে সে তো 71-এর পর বঙ্গবন্ধু উপাধি পায়নি, সে তো 71-এর পর জাতির পিতা উপাধি পায়নি, সে 71-এর পূর্বে জাতির পিতা উপাধি পেয়েছে। তাহলে কেন তাকে বঙ্গবন্ধু জাতির পিতা উপাধি থেকে তাকে আজকে সেই শব্দটা আজকে তারা উচ্চারণ করতে আজকে তারা দ্বিধা বোধ করে? এখানেই হচ্ছে সমস্যা, এখানেই হচ্ছে গোড়ায় গলদ, এখানেই হচ্ছে আমাদের প্রতিবাদ। এই প্রতিবাদ তো প্রত্যেকটা মানুষের কাছে। আপনি আমাকে ধরেছেন, হয়তো আমি আপনার সামনে আমি উপস্থাপন করলাম, আমি আপনার সামনে কথা বললাম, কিন্তু আমি দালাল না, আমি বাঙালির দালাল, আমি বাংলার দালাল, আমি জনগণের দালাল। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কর্মী, তিনি একটা কথা বলেছিলেন, তিনি যে একটা জয় বাংলা নিয়ে যে একটি যুক্তি বলেছিলেন, তিনি যে বলেছিলেন যে বাঙালির জয়, বাংলার জয়, বাঙালির মানুষের জয়, বাংলার গৌরবের জয়, সেই জয়যাত্রা তো আমাদের সুনিশ্চিত করতে হবে। নেতাজি সুভাষচন্দ্র বসু বাঙালিকে নিয়ে যে স্বপ্ন দেখেছিলেন, এরপর হচ্ছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, এই সব নেতাদেরকে আজকে সম্মান করা হচ্ছে না। তথাকথিত যারা বলতেছে যে আওয়ামী লীগের আমলে বঙ্গবন্ধুকে নিয়ে একমাত্র তাকে প্রচার করা হয়েছিল, অন্য নেতাদের নিয়ে প্রচার করা হচ্ছে না, তাহলে তারা কেন এখন মাওলানা ভাসানীকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন তাজউদ্দিনকে নিয়ে প্রচার করছে না? তারা কেন এখন সৈয়দ নজরুল ইসলামকে নিয়ে প্রচারণা করছে না? কেন এখন জিয়াউর রহমানের মূর্তি ভাঙা হচ্ছে? বঙ্গবন্ধুটা তো আগেই ভাঙছে, জিয়াউর রহমান সেক্টর কমান্ডার ছিল, তার প্রতিকৃতিও ভাঙা হচ্ছে। তাহলে এটা কি বাংলাদেশের স্বাধীনতার উপর আঘাত না? এটা কি বাংলার সার্বভৌমত্বের উপর আঘাত না? এটা কি বাংলার মানুষের মুক্তির পথের উপর আঘাত না? এই আঘাতকে চরম ভাবে দাঁত ভাঙা জবাব দিতে হবে।